আচ্ছা, তো তোদেরকে আমি যেটা বলেছিলাম যে ট্রান্সক্রিপশন প্রসেসটা আজকে আমরা পড়বো, হ্যাঁ? তো ট্রান্সক্রিপশন প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলো পাঠাবো, তোরা দেখবি। তো ট্রান্সক্রিপশন কি? ট্রান্সক্রিপশন একটা পদ্ধতি যেখানে আমরা সেন্ট্রাল ডগমাতে আমরা দেখেছি যে যখন আমাদের ডিএনএ থেকে, হ্যাঁ, ডিএনএ থেকে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি একটা প্রসেস, ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরির একটা প্রসেস, এমআরএনএ তৈরি একটা প্রসেস, তাই তো? এটাকে আমরা ট্রান্সক্রিপশন সেন্ট্রাল ডগমা দেখেছি। তো দেখ, এখানে একটা ডিএনএ তন্ত্রীর ছবি দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বুঝতে হবে, হ্যাঁ? এবার ডিএনএর এই তন্ত্রীটা থেকে একটা সিঙ্গেল এমআরএনএ তন্ত্রী আমি তৈরি করেছি, এবং এমআরএনএ তন্ত্রীটার 5 প্রাইম থেকে 3 প্রাইম তন্ত্রী তৈরি করেছি, হ্যাঁ? এই যে তৈরি করছি একটা সিঙ্গেল তন্ত্রী ডিএনএর দ্বিতন্ত্রী থেকে, তাহলে এইটা তৈরি করার জন্য একটা এনজাইম লাগে। সেই এনজাইমটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ, হ্যাঁ? আরএনএ পলিমারেজ এনজাইমটা লাগে। তো এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একতন্ত্রী এমআরএনএ তৈরি করা যায়। তো এখন ব্যাপারটা হলো, দেখ, এই যে দ্বিতন্ত্রী ডিএনএ আছে না, এই দ্বিতন্ত্রী ডিএনএ 3 প্রাইম থেকে 5 প্রাইমটা আমি ডট ডট করে কোড করেছি। মানে 3 প্রাইম থেকে 5 প্রাইম তন্ত্রীটার একটা অপোজিট তন্ত্রী, এই তন্ত্রীটা হচ্ছে ছাঁচ তন্ত্রী বা টেমপ্লেট তন্ত্রী, হ্যাঁ? এই টেমপ্লেট তন্ত্রীর একটা অপোজিট তন্ত্রী তৈরি হবে। তো এখানে দেখ লেখা আছে টেমপ্লেট স্ট্র্যান্ড। এখানে আমরা বলি সেন্স অ্যান্টিসেন্স তন্ত্রী বা ননসেন্স তন্ত্রী। এই 3 প্রাইম থেকে 5 প্রাইম থেকে আমরা বলি অ্যান্টিসেন্স বা ননসেন্স তন্ত্রী। তাহলে একে নকল করে একটা অপোজিট তন্ত্রী তৈরি হবে। ওই জন্য এমআরএনএ তৈরি সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে হয়, 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, ঠিক আছে? তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে হয়। তাহলে কোন তন্ত্রীকে ধরে হবে? 3 প্রাইম থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম হলে 3 প্রাইম থেকে 5 প্রাইম তন্ত্রীটাকে নকল করা হবে। তাহলে 3 প্রাইম থেকে 5 প্রাইম তন্ত্রীটা টেমপ্লেট বা ছাঁচ তন্ত্রী। চলো, এই টেমপ্লেট বা ছাঁচ তন্ত্রী ছাড়া যে আরেকটা তন্ত্রী আছে তার নাম নন টেমপ্লেট স্ট্র্যান্ড। পরীক্ষাতে কিন্তু এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। এই নন টেমপ্লেট স্ট্র্যান্ড কোনটা? ট্রান্সক্রিপশনে নন টেমপ্লেট স্ট্র্যান্ড হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। এই স্ট্র্যান্ডটা হচ্ছে নন টেমপ্লেট বা নন টেমপ্লেট বা ছাঁচের বিরুদ্ধ তন্ত্রী, ঠিক আছে? 5 প্রাইম থেকে 3 প্রাইমটা। তো দেখ, 5 প্রাইম থেকে 3 প্রাইমটা নন টেমপ্লেট কেন? কারণ 5 প্রাইম থেকে 3 প্রাইম এই স্ট্র্যান্ডটা হচ্ছে সেন্স স্ট্র্যান্ড। মানে ও কি করে, ওই এমআরএনএ যেটা তৈরি হবে, এই দ্বিতন্ত্রী ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হবে, সেই এমআরএনএ সেন্সটা এ দেয়। সেন্স কি পরে আমরা বুঝবো। তো আমরা মোদ্দা কথা এটুকু জানলাম যে দ্বিতন্ত্রী ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করব, এবং সেখানে একটা এনজাইম ইউজ হয়, তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। চলো, তাহলে আরএনএ পলিমারেজ দিয়ে আমার একটা দ্বিতন্ত্রী ডিএনএ থেকে এমআরএনএ তৈরির পদ্ধতিটা হচ্ছে ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এই যে আরএনএ পলিমারেজ বলে যে এনজাইমটা প্রয়োজন, সেই এনজাইমটা নিয়ে আমাদের একটু জানতে হবে। তো এনজাইমটা জানার আগে আমাদের জানা এটা প্রয়োজন যে এখানে আমি একটা টোটাল একটা আউটলাইন একটা ডিএনএ দিয়েছি, দেখ, এই উপরটার থেকে নিচের জায়গাটা দেখ। 3 প্রাইম থেকে 5 প্রাইম তন্ত্রী, এটাকে দেখিয়েছি। ওর এই যে টেমপ্লেট বা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড বা নন কোডিং স্ট্র্যান্ড, এটা নন কোডিং বলছি। নন কোডিং কেন বলছি না, এর দেখ টি এ, এই এই যে গ্রিন কালারটা দেখ, এটা দ্বিতন্ত্রী টিএনএ, তার মাঝে এই এমআরএনএটা তৈরি হয়েছে। তো এমআরএনএটা কাকে কোডিং করে হয়েছে? একে। এ যা আছে তার উল্টো হয়েছে, থাইমিন অ্যাডেনিন, অ্যাডেনিন তাহলে ইউরাসিল হয়, আমরা জানি থাইমিনের পরিবর্তে ইউরাসিল আরএনএতে হয়। তো এটা তৈরি হয়েছে, ঠিক আছে? তো তাহলে একে আমরা নন কোডিং বলছি। নন কোডিং মানে এর যা আছে তার একটা অপোজিট তৈরি হবে। আর একে আমরা বলছি নন টেমপ্লেট বা সেন্স। তাহলে সেন্স স্ট্র্যান্ড কোনটা? ট্রান্সক্রিপশনের সেন্স স্ট্র্যান্ড মানে হচ্ছে যে স্ট্র্যান্ডটা এমআরএনএ এর সেন্সটা বোঝে, মানে যে এমআরএনএটা তৈরি হবে তার সেন্সটা বোঝে। কি করে বুঝছে? দেখ, এই এমআরএনএটা প্রকার তৈরি হয়েছে, তাহলে এখানে এ আছে, এ আছে, এটা ইউ আছে। তো আরএনএ তো ইউরাসিল থাকবে না, ডিএনএ তো ইউরাসিল থাকবে না, তো এখানে ইউরাসিলের পরিবর্তে থাইমিন আছে। গুয়ানিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, মানে এর সেন্সটা এর মধ্যে রয়েছে। ডিএনএ এই নন টেমপ্লেট মানে যাকে ছাঁচ হিসাবে ব্যবহার করেনি, এমআরএনটা যাকে ছাঁচ হিসাবে ব্যবহার করেনি, যে তন্ত্রীটাকে, অর্থাৎ 5 প্রাইম থেকে 3 প্রাইম এই তন্ত্রীটাকে ছাঁচ হিসাবে ব্যবহার করেনি, কারণ এমআরএনএ নিজেই 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে হয়েছে। তাহলে কাকে ছাঁচ হিসাবে ব্যবহার করেছে? 3 প্রাইম থেকে 5 প্রাইম। তাহলে ওই জন্য যাকে ছাঁচ হিসাবে ব্যবহার করেনি সেটা হচ্ছে নন টেমপ্লেট স্ট্র্যান্ড বা কোডিং স্ট্র্যান্ড। কারণ কি, এমআরএনএ যা আছে এই কোডিং স্ট্র্যান্ডে তাই থাকবে, ঠিক আছে? তো সেন্স স্ট্র্যান্ড ওই জন্য বলছি সেন্স স্ট্র্যান্ড। কেন সেন্স? এর সেন্সটা এ বোঝে।
তো এখানে নন কোডিং স্ট্র্যান্ড। তো এইটা করার জন্য একটা এনজাইম দরকার। তো এনজাইমটা কি আরএনএ পলিমারেজ। তো এনজাইমটার একটু পরিচয়টা আমরা নিই। ফার্স্ট একটা এনজাইম দরকার, কোনো একটা রান্না বান্না করতে গেলে যেমন বিভিন্ন তোর হচ্ছে গিয়ে বিভিন্ন রকম মশলাপাতি প্রয়োজন, এর জন্য প্রথম প্রয়োজন হচ্ছে এনজাইমটা। তো এনজাইমটা কীরকম বলতো, এনজাইমটা একটা আরএনএ পলিমারেজ, একে আমরা কোর এনজাইম বলি, জানিস তো। এই এনজাইমটা হচ্ছে কোর এনজাইম। কেন কোর এনজাইম, আমরা 11 এগুলো পড়েছি, এখানে একটু বিস্তারিত কথা বলছি না, পরে ক্লাসের মধ্যে আমি এগুলো বুঝিয়ে দেবো। তো এই কোর এনজাইম আরএনএ পলিমারেজের পাঁচটা তোর পাঁচটা পলিপেপটাইড রয়েছে। দেখ, দুটো আলফা, হ্যাঁ, এক মিনিট, ফ্যানটা চালানো যাবে? তো পজ করেছিলে, হ্যাঁ। তো পাঁচটায় যে পলিপেপটাইড রয়েছে, আরএনএ পলিমারেজের পাঁচটা পলিপেপটাইড রয়েছে। তো এই পাঁচটা পলিপেপটাইডের মধ্যে এই সিগমাটাকে বাদ দে, এই গ্রিন কালারটাকে বাদ দে। দেখ, পাঁচটা পলিপেপটাইড কি কি, দুটো আলফা পলিপেপটাইড, মানে আরএনএ পলিমারেজ যেটা কোর এনজাইম, ও তো তোর ধর প্রোটিন দিয়ে তৈরি। তো এই আরএনএ পলিমারেজটা পুরো প্রোটিন বেস এনজাইম। তো এই এনজাইমটা এই কাজে লাগছে, তাহলে তার পরিচয় দিতে হবে আমাকে। তাহলে এতে দুটো পলিপেপটাইড, পাঁচটা পলিপেপটাইড আছে, দুটো আলফা, একটা বিটা আর একটা বিটা ওয়ান। তো দুটো আলফা, একটা বিটা ড্যাশ, এই যে পলিপেপটাইডগুলো লাগছে, আর মাঝে একটা রয়েছে ওমেগা। তো এই পাঁচটা পলিপেপটাইডকে একসাথে আমরা বলি কোর এনজাইম। এবার এ যখন ট্রান্সক্রিপশন শুরু করবে, তখন এর সাথে সিগমা বলে একটা ফ্যাক্টর যোগ হবে। সিগমা ফ্যাক্টর কোথা থেকে এলো, কি এলো, এগুলোর বিস্তারিত পরে বলবো। এই সিগমা ফ্যাক্টর আরএনএ পলিমারেজের সঙ্গে যুক্ত হবে, তখন এ কিন্তু কার্যকরী হবে, এবং তখন এর নাম হয়ে যাবে হলো এনজাইম। তো আমরা ক্লাস 11 এগুলো পড়েছি, হলো এনজাইম, কোর এনজাইম। তো কোর এনজাইমটা তখন আমরা হলো এনজাইম বলবো, কখন বলবো, আরএনএ পলিমারেজের পলিপেপটাইডগুলোর সাথে যখন সিগমা ফ্যাক্টরটা আমি যোগ করছি, তখন তাকে বলবো হলো এনজাইম। তো এই ট্রান্সক্রিপশন করতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ট্রান্সক্রিপশন প্রসেসটায় আমাদের সবসময় এই এই যে এই কোর এনজাইম বা হলো এনজাইম যেটা হলো, অর্থাৎ আরএনএ পলিমারেজ, এইটা একটা প্রোমোটার অঞ্চল থেকে শুরু হয়। তো প্রোমোটার অঞ্চলটা সবসময় এই নন টেমপ্লেট স্ট্র্যান্ডে থাকে, বুঝলি তো। তার নন টেমপ্লেট স্ট্র্যান্ডে প্রোমোটার অঞ্চলটা থাকে। তো কীরকম, তো নন টেমপ্লেট স্ট্র্যান্ডে যে প্রোমোটার অঞ্চলটা থাকে, তাহলে এইরকম জায়গায়, ধর এটা প্রোমোটার অঞ্চল, এটা এখানে প্রোমোটার অঞ্চল বসবে। প্রোমোটার অঞ্চল, প্রোমোটার মানে কি, এই প্রোমোটার অঞ্চলে এইখানে এই এনজাইমটা বসবে এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শুরু করবে, ঠিক আছে। তাহলে এই এনজাইমটা হলো, তবে হ্যাঁ, সিগমা ফ্যাক্টর এলে তবে কিন্তু বসবে এখানে। তাহলে সিগমা ফ্যাক্টরকে আমরা কি বলবো, সূচনাকারী ফ্যাক্টর বা ইনিশিয়েশন ফ্যাক্টর। পরীক্ষা শর্ট কোশ্চেন দেয় যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সূচনা ফ্যাক্টরকে সিগমা ফ্যাক্টর। কেন না, সিগমা ফ্যাক্টর আরএনএ পলিমারেজের কাজটা শুরু করলো, ঠিক আছে। আরএনএ পলিমারেজের এই যে কার্যকরী করা, আরএনএ পলিমারেজকে স্টার্ট করা, ট্রান্সক্রিপশন শুরু করা, ওটা সিগমা ফ্যাক্টর না যুক্ত হলে কিন্তু হবে না। তাই প্রোমোটার অঞ্চলে আরএনএ পলিমারেজ এখানে যুক্ত হবে। তো প্রোমোটার অঞ্চল কোথায় বসবে, 5 প্রাইম থেকে 3 প্রাইম রিজনে। অর্থাৎ 5 প্রাইম, অর্থাৎ যে 5 প্রাইমের যে পজিশনটা আছে, ওই 5 প্রাইম পজিশনে প্রোমোটার অঞ্চলটা বসবে। তাহলে 5 প্রাইম পজিশনে এইখানে প্রোমোটার অঞ্চলটা বসবে। তো ওই জন্য আমরা বলবো ইনিশিয়েশন ফ্যাক্টর বা সূচনাকারী ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমার সূচনাকারী ফ্যাক্টর শুরু হলো। তাহলে এই ইনিশিয়েশন ফ্যাক্টর বা সূচনাকারী ফ্যাক্টরে যখন বসলো, তাহলে বসলে পরে এবার এর ঠিক একটু আগে এইরকম জায়গাটা, এইরকম জায়গায় আমরা বলবো স্টার্ট পয়েন্ট। স্টার্ট পয়েন্ট, স্টার্ট পয়েন্ট কি না, প্রোমোটারের ঠিক একটু আগে, অর্থাৎ সূচনাকারী ফ্যাক্টরের একটু আগে যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে, সেই জায়গাটাকে আমরা বলবো স্টার্ট পয়েন্ট, ঠিক আছে। এখানে একটা কথা বলে রাখি যে আরএনএ পলিমারেজ কিন্তু ইউক্যারিওটিক কোষের